আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হযরত, আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আলহামদুলিল্লাহ আমাদের সম্মুখে আমাদের কোর্সের একটি হযরত তিনি উপস্থিত হয়েছেন আমাদের কাছে কোর্স শেষ করার পর। আলহামদুলিল্লাহ অনেক উপহারও নিয়ে এসেছেন, এগুলো ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো। তার আগে আমাদের এখানে এসে তোমার কেমন লাগলো, বা আমরা শুধুমাত্র অনলাইনে যে কথাগুলো বলি সেগুলো সত্য নাকি মিথ্যা, সে কথাগুলো কি ঠিকঠাক, কি মানে বিষয়গুলো কি জানা যাচ্ছে, এখানে এসে যেটা অনুভবটা কেমন করলো। অনলাইনে অনেক ফ্রড হয়, তো ইনশাল্লাহ তার মুখ থেকে শুনলে ইনশাল্লাহ আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবেন। আর তিনি কোর্স করে আমাদের কোর্সে কেমন উপকার পেয়েছে সেটা ইনশাল্লাহ আপনাদের কাছে বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানীয় ভাইরা, যারা দূর দূরান্ত থেকে দেখছেন, আমি ওস্তাদের 16 নম্বর ব্যাচের ছাত্র। আমালিয়াত যুগের যে অভাবনীয় এক আবিষ্কারক, আমার পাশেই বসা আমার ওস্তাদ, দেখতে পাচ্ছেন নামটা বলা বেয়াদবি, আমরা অনেকেই চিনি যারা আমরা আছি। তো আমার নাম হাফেজ মাওলানা আব্দুর রহিম, 24 পরগনার বাড়ি, বাউড়িয়াতে থাকি। প্রায় 13-14 বছর ধরে তদবিরের লাইনে আছি, কিন্তু হজরতের এই অনলাইনে ক্লাস, আমলিয়াতের ক্লাস অনেক দিন ধরে আমি দেখি। তারপরে আল্লাহর নাম করে তো আমি শুরু ভর্তি হয়ে যাই। মোট কথা হলো এই, আমলিয়াত করছে দুনিয়া এবং আখেরাতে উভয় জাহানের কামিয়াব। কোনো মানুষ যদি হজরতের কথা যদি নিয়ে যদি কেউ আমলিয়াতে যদি নেমে পড়ে, তো দুনিয়াতে আল্লাহর অলি না হয়ে সে মানুষ মৃত্যুবরণ করবে না, একদম 100%। শুধু দুনিয়া ইনকাম তো হবেই, দুনিয়া তো হবেই, তার সাথে সাথে আখেরাতের জন্য বড় একটা জায়গা আমলিয়াত করছে। তো তাই ভাই সাথী, যারা এ ভিডিও দেখছি, যারা নতুন মানুষ, খুব বেশি দেরি না করে আমাদের আমলিয়াত করছে, হুজুরের সান্নিধ্যে এসে জীবনকে পরিবর্তন করানোর সুবর্ণ সুযোগ, আখেরাতের কিছু পাথেয় করানোর জন্য এর থেকে বড় উপায় আর আমি তো দেখি না। আমরা অনলাইন অনেকগুলো ফ্রড দেখি, অনেক দেখি, কিন্তু বাস্তবে কিছু পরিণতকে ওস্তাদের কাছে না এলে বোঝা যাবে না কতটা উনি ভালো মানুষ, কতটা উনি হাস্যমুখী মানুষ। আর আমাদের সবার কাছে থেকে উনি যেটা নিজে বলেন সেটাই কাজে পরিণত করেন। আমি আলহামদুলিল্লাহ এর আগে ছিলাম যেটা সুন্নতের পাবন্দি ছিলাম না, অন্যান্য আমলিয়াত যেগুলো ছিলাম না, এত পুঙ্খানুপুঙ্খানুভাবে নিজে যে এত পরিবর্তন জীবনের স্বপ্নেও বাইরে। যেদিন 1 মাসের কোর্সে আমার শেষ বেলায় আসছিল, দুপুরবেলা ভাত খাওয়ার পর জোহরের নামাজের পর একটু ঘুমিয়ে গেছিলাম, সেদিন আমি দেখেছিলাম, হযরতকে বলেছিলাম যে 2জন কোনো পাগড়িধারী মানুষ এসেছিল, সেদিন আমার মাথার কাছে এসে বসেছিল যে তোমাদের এই আমলিয়াত এ কোর্স আলহামদুলিল্লাহ এটা কবুলিয়াতের বড় আলামত, অতএব তুমি এতে লেগেই থাকো। আমি হযরতকে বলেছিলাম। তাই এই আমলিয়াত শিক্ষা কোর্সে এসে নিজে তো ধন্য হয়েছি, যারা আরও দেখছি ইনশাল্লাহ তারা দেরি না করে আমলিয়াত কোর্সে হযরতের সান্নিধ্যে তানারা চলে আসবো। দুনিয়ায় মঙ্গল, আখেরাতের জিন্দগি তার সেটাও কামিয়াব। দুনিয়াতে শুধু হাসিল হবেই হবে, আর আখেরাতের বড় পথেও করা যাবে। যে নিজের আমলের সাথে দেরি আমরা না করে খুব তাড়াতাড়ি আমরা আমলিয়াত কোর্সে ভর্তি হয়ে যাব। আমাদেরকে আল্লাহ পাক কবুল করে নিক, হজরতকে আল্লাহ সুস্থ রাখুক। আমাদের সবার জন্য হজরত যেন দোয়া করে, যারা আমরা সাথী ভাইরা আছি, আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে নিক। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু হাত দিয়ে এগুলো দেখিয়ে দিন, নিয়ে এসছেন বলেন, সমস্যা নেই। জি, আমি হজরতের জন্য এসেছিলাম, আমার খুব শখ করে আমি নিজে হাতে এটা আমি কিনেছিলাম হজরতের কোটটা দেবো বলে। আলহামদুলিল্লাহ আমি কোটটা খুব শখ করে নিয়েছিলাম আম্মাজির জন্য, যে হজরতকে দিলাম। আম্মাজির জন্য আমি একটা চুড়িদার আমি খুব শখ করে নিয়েছি, এটা আম্মাজির জন্য। একটা ভাই আছে, ভাইয়ের জন্যও একটা কাপড় এনেছিলাম। আমার ক্ষুদ্র হাদিয়া আমি আমার তরফ থেকে দিয়েছি, হুজুরের খাস দোয়া পাবো বলে আশা করছি, হজরতের দোয়া পাবো। জি, ক্ষুদ্র একটা হাদিয়া। আলহামদুলিল্লাহ, হাদিয়া বড় জিনিস না, তো আসুন না, দেয়া আসুন না। আলহামদুলিল্লাহ, এত কষ্ট করে আমাদের এখানে এসছেন, আপনারা হয়তো তার কথা শুনে বুঝেছেন তিনি একটি বড় বক্তা। আলহামদুলিল্লাহ,
বা তার মানে বলার স্টাইল। আর আলহামদুলিল্লাহ যারা বাউরিয়া অথবা আশপাশের বীরশিবপুর, হাওড়া, ওখান থেকে যারা দেখছেন অবশ্যই হজরতের বড় একটি চেম্বার আছে আয়ুর্বেদিক এবং মেডিসিনের সাথে সাথে তদবিরের বড় একটি চেম্বার, এবং আরও বিভিন্ন প্রোডাক্টের বিষয় নিয়ে আলহামদুলিল্লাহ বহুদিন গবেষণা করছে, যত বছর ধরে। তো আলহামদুলিল্লাহ আপনারা যারা ওদিক থেকে আছেন তারা যদি চিকিৎসা নিতে চান আপনারা যোগাযোগ করবেন, ইনশাল্লাহ হজরতের নাম্বার দিয়ে দেবো ইনশাল্লাহ। আর একটি কথা, হজরত আলহামদুলিল্লাহ এই আমালিয়া তদবির শিক্ষা কোর্স আলহামদুলিল্লাহ বহুদিন ধরে চলে আসছে। আমরা একাধিক মানুষকে পরিবর্তন করেছি, যারা দুষ্টু কবিরাজি করে বা যারা কোরআন সুন্নাহ মোতাবেক কাজ করে না, এই দিক থেকে আলহামদুলিল্লাহ আমরা অনেক ফিরিয়ে নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ। তো আপনারাও আসেন, আলহামদুলিল্লাহ আপনারা মুদাব্বির তৈরি হন। কতদিন আর পর্যন্ত মানুষের গোলামতি করবেন, কতদিন পর্যন্ত আমরা বিভিন্ন বিষয় নিয়ে আপনারা মানে নিজের দিকে দুর্বল মনে করবেন, আর কত মানুষ পাঞ্জাবি পায়জামা টুপি পরা দেখে তাচ্ছিল্য করবে। এখান থেকে আমরা ফিরে আসি আলহামদুলিল্লাহ। মসজিদ মাদ্রাসায় যদিও থাকি, তার পাশাপাশি আমরা বিজনেস করি। কেন? নামাজ পড়া আপনার উপর ফরজ, আপনি নামাজ পড়েন, আর আপনি ইমাম সাহেব, আপনি আপনি এতটুকুন কাজ করেন, আপনি নামাজ পড়ান, আপনাকে নামাজ পড়তেই হতো, আপনি এতটুকুন কাজ করেন, আপনি খালি নামাজটা জোরে পড়ান, যেটা আস্তে আপনি পড়তেন একা পড়লে, বা যদি কার পিছনে পড়তে নিজে শুনতেন, আপনি শুধু নামাজ পড়ান। আপনি এতটুকুন কাজের জন্য আপনি কিন্তু নিজের গতরটা, নিজের এত বড় শরীরটা আপনি কিন্তু বসিয়ে বসিয়ে খাটাচ্ছেন। এইটা যদি পাশাপাশি চিন্তা করে আপনি বিজনেস করতেন, আল্লাহ বিজনেসের মধ্যেই প্রচুর বারাকাহ বরকত দিয়েছে। আপনারা বিজনেসের দিকে আসেন, বিজনেস করেন, ইমামতি করেন, ঠিক আছে। যদি কোনো মসজিদে এরকম বলে ইমামতি ছাড়া তোমার কিছু করা যাবে না, সেই মসজিদের মোতাল্লিদেরকে আপনি মানে কি বলবো, মানে খারাপ ভাষা বলে আপনি চলে আসবেন, বা সেই মসজিদ ছেড়ে আপনি চলে আসবেন। যে মসজিদে এরকম বলবে তুমি নামাজ পড়ার আরও যে বিষয়গুলো আছে, আরও তুমি বিজনেস করতে পারবে, আরও কোনো ইনকামে কিছু করতে পারবে, আপনি সেখানে থাকেন, সেই মাদ্রাসা থাকেন, সেই মসজিদে থাকেন, যেখানে দিন দুনিয়া দুটোই অর্জন হবে। আপনি 5,000 7,000 টাকা মসজিদে থেকে বেতন পেয়ে যা হোক করে কষ্ট কাষ্টি করে সংসারটা চালিয়েছেন, যখন মেয়ের বিয়ে এসছে তখন আপনি মানুষের কাছে ভিক চাইছেন, আমার মেয়ের বিয়ে দেবো দাও, আমার ছেলের বিয়ে দেবো দাও। যে গ্রামে নিজের জীবন যৌবনকে আপনি যে মসজিদে থেকে সেই গ্রামের জন্য ব্যয় করে দিয়েছেন, সেই মানুষদেরকে কোথায় ভালো হবে সেটা দেখে, কিন্তু আপনার সময়কে কিন্তু আপনাকে 5 টাকা দিয়ে সাহায্য করবে না। যখন আপনি পারবেন না 30 বছর পর, তখন কিন্তু আপনাকে সে লাথি মেরে বার করে দেবে মসজিদ থেকে, বলে তুমি আর পারছো না, তোমার আমাদের আর প্রয়োজন নেই। কিন্তু আপনি যে তাদের ওখানে যেটা জীবন যৌবনকে যে ব্যয় করে দিয়েছেন সেটা কিন্তু বুঝবে না। আপনি খেয়াল করেছেন যে আপনার মাইনে যদি 6,000 হয়, আপনাকে 6,000ই দেয়, আবার দেখা যায় যে কোনো মাসে 3 মাস 4 মাস বাকি, একই একই জিনিস। আপনার বাড়িতে যারা ছোট বাচ্চা আছে, গ্রামের কেউ বলে না যে দি 50 টাকা দিচ্ছি তা বাড়ি যাচ্ছ, বাচ্চার জন্য 5-10 টাকা লজেন্স কিনে নিয়ে যাবে, এটাও কেউ বলে না। তো ওই জন্য ভাই আপনারা তদবিরটাও শিখতে পারেন। তদবিরটা হচ্ছে কি আমার জন্য খুবই ভালো। ভালো কেন? আমরা যত এই লাইনে আছি, আমার তদবিরের মানুষকে উপকারও হবে, সেবাও হবে। আমার পাড়ার মানুষ কেন সে বাহিরে চিকিৎসা নিতে যাবে, আমি চিকিৎসা করবো আলহামদুলিল্লাহ। এইটা মাথায় নিয়ে আসেন। আপনি এখান থেকে দিন দুনিয়া সুন্দরভাবে সেটা চলতে পারবেন, এবং নিজেও একটা পরিবর্তন হতে পারবেন। মসজিদে সারাদিন শুয়ে শুয়ে আপনি যতই বড় আলেম হোক আর মুফতি সাহেব হন, আপনার মন শয়তান টানবেই, এটা গ্যারান্টি। কেন বলুন তো? আমরা যদি না বলতে আপনি মিথ্যুক হবেন, এটা আপনার মনের মধ্যেই তো একটা শয়তান আছে, তাই না? প্রত্যেকটা মানুষকে আল্লাহ 2টা ফারিস্তা আর একটা জিন দিয়েছে, কারিন জিন। আপনারা সকলেই জানেন তার কাজ হলো আমাদেরকে বিভ্রান্ত করা, খারাপ কাজের দিকে নিয়ে যাওয়া। তো সেটা সে করবে। আপনার কোনো কাজ নেই, সকালে আপনি উঠছেন, একটু মুক্ত পরিয়ে চা খেয়ে শুয়ে পড়ছেন, 10টায় হুজুর ঠুকঠুক করলো, হুজুর ভাত এসছে, ভাত খেয়ে নিন, আবার শুয়ে পড়লেন। দুপুরে আবার ভাত আসলো, আবার খেয়ে আবার শুয়ে পড়লেন। কোনো তো কাজ নেই সারাদিন, শয়তান এমনিতে আপনি বিভ্রান্ত করে দেবে। আর যখন আপনি কোনো তাসাউফের মধ্যে থাকবেন, আধ্যাত্মিক জগতের মধ্যে থাকবেন, তখন আপনি দেখবেন যে আপনি কতটুকুন পরিবর্তন হয়ে গেছে। আপনি তখন নিজে বলে চিনতে পারবেন ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত কথা এই পর্যন্ত। সকল ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।